দেবদার রঘু ডাকাত সিনেমাটা কেন খাদান সিনেমাটাকে বিট করতে পারলো না? খাদান সিনেমাটা ব্যবসা করেছিল 25 কোটি প্লাস, অল টাইম ব্লকবাস্টার। আর সেই দেবদার রঘু ডাকাত কেন এই খাদান সিনেমার ব্যবসাটাকে ওভারটেক করতে পারলো না, এমনকি ধারে কাছেও গেল না? ঠিক কেন, সেটা নিয়েই আজকে এক্সপ্লেন করব, এবং এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো পয়েন্টস আছে, এক এক করে আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের কাছে একটা মাত্র রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, আর চ্যানেলে গিয়ে দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি সুপ্রিয় রয়েছি, ভিডিও করার শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম। এবারে আসা যাক সেই কারণগুলো সম্পর্কে। দেখো, দেবদার যে রঘু ডাকাত সিনেমাটা পুজোর সময় রিলিজ হয়, এবং পুজোর সাথে সাথে আরও 3টে সিনেমা রিলিজ হয়, সেটা হচ্ছে টেবি চৌধুরানী, রক্তবিষ্টু এবং যতকাণ্ড কলকাতাতে। এবার আমি যদি খাদান সিনেমাটা নিয়ে প্রথম আলোচনা করব, খাদান সিনেমার পয়েন্টসগুলো নিয়ে। দেখো, খাদান সিনেমাটা প্রথমেই বলি, দেবদা অনেক দিন পরে মাস কমার্শিয়াল অবতারে ফিরেছিল খাদান সিনেমাটার হাত ধরে, এবং খাদান সিনেমাটা মানে খাদান সিনেমাটার মধ্যে যথেষ্ট এলিমেন্টস ছিল। দেবদারের যে বিড়িটা শুধু রোল করে, মানে মুখের মধ্যে ফ্লিপ করে আবার বের করা, ওই যে স্টাইলটা, ঠিক আছে, মানে এখনকার সিনেমাগুলোতে সাউথে যেরকম হয়, মানে হিরো এন্ট্রি নিচ্ছে, মুখে মানে কি বলবো, মুখে মানে চুরুট বা মোটা মোটা থাকে, যেরকম শাহরুখ খানের জওয়ানেও ছিল, একটা আলাদা স্টাইল। তো দেবদা যদি এরকম স্টাইলটা পুরো করতো, একই স্টাইলে সিগারেট বা একই স্টাইলে কিছু যেটা করে এসেছে সবাই, সেটা একটা একই রকম হয়ে যেত। সেই জন্য কী করলো, মুখের মধ্যে ঢুকিয়ে আর সেটাকে বিড়ি দিয়েছে, গরিবের যাই হোক, তোমরা বুঝতে পারছো, ওটা একটা স্টাইল ছিল। তারপরে অ্যাকশানগুলো যথেষ্ট ভালো ছিল, হয়তো সেই লেভেলে হয়তো তোমরা যেভাবে চাইবে সাউথের মতন পুরো, কিন্তু তাও যথেষ্ট ভালো অ্যাকশান ছিল, ঠিক আছে। তারপরে দেবদার ডবল পার্ট ছিল, একটা বাবা একটা ছেলে, যেরকমভাবে শাহরুখ খানের জওয়ান সিনেমাটা, এমনকি সাউথের যেরকম মুভিগুলো তোমরা দেখবে বাবা ছেলে এরকম থাকে, কিন্তু সেটা একটা কোথাও একটা কি বলবো, মানে একটা ট্রেন্ড, ঠিক আছে, সেটা গেল। গল্প ওভারঅল ভালো ছিল, মৌলিক গল্প, ডিরেক্টর নতুন সুজিত রিনো দত্ত। আর ওই সিনেমাটার মাধ্যমে দেবদা ভালো রকম প্রমোশন করেছিল, বেঙ্গল ট্যুরে গিয়ে একটা আলাদা লেভেলের প্রমোশন, ঠিক আছে। এবারে খাদান সিনেমাটা ইদিকা পাল ছিল, তোমরা জানো, ইদিকা পাল সিনেমার ভাগ্যলক্ষ্মী বলা যেতে পারে, ঠিক আছে। রঘু ডাকাতেও আছে, আমি সেই পয়েন্টগুলো এক এক করে আসছে। দেবদা খাদানে মানে কি বলবো, নিজেকে একটা আলাদাভাবে তৈরি করেছে, দাড়ি, রঘু ডাকাতেও দাড়ি আছে, ঠিক আছে, সব আছে। যিশু সেনগুপ্ত আছে খাদান সিনেমায়, যেরকমভাবে যিশু সেনগুপ্ত এবং দেবদা যে টাসেলটা দেখা গেছে, মুখোমুখি যে লড়াই একটা, তারপরে অভিনয়ের দিকেও কেউ কাউকে ছাড়ছে না। যিশু সেনগুপ্ত তোমরা ভালো করে জানো কীরকম দুর্দান্ত লেভেলের অভিনেতা, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাটার মাধ্যমে, ঠিক আছে, যতটা দেবদার সিনেমা ততটাই ওই সিনেমাটা যিশু সেনগুপ্তরে। এবারে খাদান সিনেমাটা যখন রিলিজ হয় তখন কিন্তু সেভাবে কিন্তু কোনো কম্পিটিটরের সিনেমা আসেনি। রাজ চক্রবর্তীর সন্তান সিনেমাটা এসেছিল, সন্তান সিনেমাটা কিন্তু সেই ফ্যামিলি ড্রামা, ঠিক আছে। তারপর সেরকমভাবে বড় কোনো সিনেমা আসেনি। পুষ্পা 2 এসেছিল, কিন্তু তখন থেকে ব্যবসা গোটাতে শুরু করেছিল, ঠিক আছে। খ্রিসমাসে রিলিজ করেছিল, সেই সময় ভালো ব্যবসা দিয়েছে। আর ওই বছরে খাদান যে সময় রিলিজ হয়, সেই সময় কিন্তু তার আগে কিন্তু প্রপার কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম নিয়ে আসা হয়নি, মানে কেউ নিয়ে আসেনি সেভাবে। সেদিক থেকে দেবদার একটা পজিটিভ পয়েন্ট ছিল সিনেমাটা হিট হওয়ার জন্য। আর দেবদা অনেক দিন পরে যে দর্শকগুলো দেবদাকে দেখতো, তারপরে খাদান সিনেমাটার মাধ্যমে নতুন করে একটা দর্শক তৈরি হলো, যারা মাল্টিপ্লেক্সের বলিউড সিনেমাগুলো দেখেন, ঠিক আছে। সিনেমার আর একটা মেন পয়েন্ট হচ্ছে, বড় পয়েন্ট হচ্ছে সিনেমার গানটা ভাইরাল হয়ে যাওয়া। কিশোরী মানে 24 ঘন্টার মধ্যে কত ভিউজ, এখনও তোমরা যদি দেখো কত কেউ রিলস করেছে সেই গানটা, তাই না। ট্রেন্ডিংয়ে দাঁড়িয়ে গেছিলো যে গানটা, রতিজিৎ ভট্টাচার্যের যে গানটা। এমনকি খাদান সিনেমাটার মধ্যে বলতে গেলে সবকটা গানই খুব ভালো ছিল। রাধারানী বলে যে গানটা,
সেই গানটা তোমরা ভালো করে ভাবো, গানটার মধ্যে কীরকম একটা ক্লাইম্যাক্স সিন ছিল, তাই না? এবারে আর একটা গান ছিল দেবদার যখন সে মানে ছেলের বিদিকার সঙ্গে যখন বিয়ে হবে, যে গানটা, ওই গানটাও খুব ভালো। কিশোরী গানটা ভালো, হায়রে বিয়ে গানটা ভালো, বলতে গেলে সব কটা গানই ভালো। তারপরে একটা লাস্টে একটা গান হয় ওই দেবদা যেরকম ওই খোকা বাবু যে, তারপরে হ্যাঁ ডায়লগগুলো যা যা বলে দে তোর বাপ এসেছে, গানটা ঠিক আছে, খুবই ভালো যেরকমভাবে বিজিএম দেওয়া হয়েছে নীলায়ন চ্যাটার্জির সুরে। এবারে রঘু ডাকাতে যদি আসি, রঘু ডাকাত, দেখো আমি প্রথমে বলবো না রঘু ডাকাত সিনেমাটা হতো না যদি না খাদানটা হতো। খাদান সিনেমাটা হওয়ার পরই তারা মনে করেছে না এবার রঘু ডাকাত থেকে নিয়ে আসি। রঘু ডাকাতের প্ল্যানটা কখন হয়েছিল জানো? যখন দেবদাস যে সময় গোলন্দাজ সিনেমাটা করেছিল, গোলন্দাজ ধ্রুব ব্যানার্জি পরিচালিত, যে সময় লকডাউনের পর 50% অকুপেন্সি নিয়ে সিনেমাটা রিলিজ করা হয়, ঠিক আছে, 50% অকুপেন্সি নিয়ে সিনেমাটা যেভাবে চলে, সেই সময় ধ্রুব ব্যানার্জিরা একটা প্ল্যান করে যে আমরা রঘু ডাকাত সিনেমাটা বানাবো। রঘু ডাকাত সিনেমাটা এত বড় হাই স্কেলে, এত বড় ভিজুয়াল আর্টস দেবে হয়তো বানানো হতো না সেই সময়, মানে সেই সময় হয়তো বাঘাযতীন টাইপের হয়তো বানানো হতো, এতটা অ্যাকশান, এতটা গানের উপর জোর দেওয়া হয়তো হতো না। সে সময় একটা টিম ভাবা হয়েছিল। এখন যখন দেখছে যে খাদানটা এত বড় হিট, তখন এসবিএফ এর সঙ্গে হাত মেলালো দেবদা। তখন তারা মনে করলো খাদানের পুরো টিমটাকে রঘু ডাকাতে ঢুকিয়ে দাও, মানে রতিজিৎ ভট্টাচার্যকে ঢুকিয়ে দাও, নীলায়ন চ্যাটার্জিকে ঢুকিয়ে দাও, যারা যে এডিট করেছে মোহাম্মদ কালাম মেবি হবে, তাকেও ঢুকিয়ে দাও। খাদান দেখে একটা রঘু ডাকাত সিনেমা তৈরি করার ভাবনা, এটা বড় একটা মাইনাস পয়েন্ট। মানে খাদানটা যদি ভাবো যে খাদানটা যে সময় হয়, সেটা কিন্তু কোনো সিনেমাকে দেখে ইন্সপায়ার করে তার টিমকে ঢুকিয়ে নেবো, পুরো ওই টিমটার সাথে কাজ করবো হিট ফর্মুলা পাওয়ার জন্য, সেটা কিন্তু হয়নি। সুজিত রিনু দত্ত সে হয়তো কোনোভাবে গল্প দেবদার কাছে নিয়ে গেছিলো, সেই গল্পটাকে দেবদা চয়েস করেছে, সুরিন্দর ফিল্মস তার সঙ্গে যুক্ত হয়েছে, পুরোটাই দেবদার মাথা মেনে প্রমোশন করা, সব কিছু ঠিক আছে। এবারে যখন ধূমকেতু এলো, ধূমকেতুর সময় একটা প্রমোশন হলো বড় করে, দেব শুভশ্রী একটা হাইপ তৈরি করা হলো, তখনও এসবিএফ ভাবলো, এটা আমি শুনেছি দেবদা নিজেই বলছিল, এসবিএফ দেবদাকে বলছে যে রঘু ডাকাত সিনেমা আনবো তোর জন্য, তোরা তুই এরকমভাবে আবার ধূমকেতুর থেকেও বা খাদানের থেকেও বড়োভাবে প্ল্যান করবি তো, যা লাগবে আমি সেইভাবে পাশে আছি। এসবিএফ এইভাবে আশ্বাস দিয়েছিল, দেবদা কথা দিয়েছিল। ওই যে খাদান, এবার আমি একটা কথা বলি, এসবিএফ তার আগে কিন্তু কোনো রকম রিস্ক নিতে চাইছিল না, তারাও কোথাও একটা ফ্যামিলি ড্রামা, থ্রিলার ফিল্ম, এইসব সিনেমা কিন্তু তারা বানাচ্ছিল, তার আগে কিন্তু তারা কোনোভাবে রিস্ক নেয়নি। দেবদা সুরিন্দর ফিল্মসের সাথে যুক্ত হয়ে রিস্কটা নিয়েছিল বলে, ঠিক আছে, ওই একটা মাইনাস পয়েন্ট। কারো দেখে নিজেকে আগে উদ্যোগ নিতে হবে, কোথাও সেফ জোনে খেললে হবে না, সেই একটা গেল। রঘু ডাকাতের সেরকমভাবে কিন্তু কোনো গান নেই, একটাই মাত্র গান ঝিলমিল লাগে রে। চেষ্টা করা হয়েছে কিশোরীর মতন যাতে ভাইরাল হয়, সেরকমভাবে তারা প্ল্যান করেছিল। দেবদা হয়তো বলেছিল যে একটা ভালো গান করো যাতে ভাইরাল হয়ে যায়, আগের মতন কিশোরীকেও যেন ছাপিয়ে যায়, কিন্তু সেটা হলো না বস। চেষ্টা করা হয়েছে, শুনতেও ভালো লাগছে, কিন্তু কিশোরীর মতন সেই জায়গায় পৌঁছালো না। রাতারাতি যেভাবে ভিউজ হয়ে গেছিলো, একটা মাইলস্টোন তৈরি করেছিল সবার মুখে মুখে, সেটা হয়নি। আর একটা গান আছে জয়কালী, তারপরে মাঝে মাঝে ওই রঘু 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 করছিল, আর সেরকমভাবে কোনো গান নেই। এবার রঘু ডাকাত সিনেমাটায় যদি এরকম বিড়ি ফ্লিপ করে বা সিগারেট কোনো, সেটা কিন্তু হবে না, কারণ এইসব পিরিয়ডিক ড্রামা আবার মানুষ কম দেখতে চায়, সবাই কিন্তু আবার সবসময় দেখতে চায় না, তো সেই রকম এই এলিমেন্টসগুলো না দেওয়া সম্ভব হতো না। এবারে আর একটা কথা বলি, গোলন্দাজ সিনেমা হওয়ার পরে তখন যেভাবে রঘু ডাকাত থেকে প্ল্যান করা হয়েছিল, সেইভাবে কিন্তু প্ল্যান করা হয়নি রঘু ডাকাত। এখন যেভাবে আসে, মনে হলো না একটা বড় বাজেট দিয়ে ভালোভাবে একটা তৈরি করা হবে, প্রচুর অ্যাকশন থাকবে, ঠিক আছে, সেরকমভাবে করতে গিয়ে পুরো ঘেঁটে গেল সিনেমাটা, একটা নেগেটিভ রিভিউ পেলো। এখন কে টাকা দিয়ে রিভিউ করছে না কি করছে আমার সেটা দেখার দোকানে, একটা নেগেটিভ রিভিউ কিন্তু পেলো। খাদান সিনেমাটার বেলা কিন্তু সেরকম হয়নি। তো রঘু ডাকাত লাস্টের দিকে যে ক্লাইম্যাক্সটা কিন্তু আরও ভালো হতে পারত, ঠিক আছে, আমি কোনো রকম স্পয়লার দিচ্ছি না। আর রঘু ডাকাতে দেবদার সাথে অনির্বাণের টাসেল কিন্তু হয়নি, মানে জমেনি, কোথাও একটা সেরকমভাবে আলোচনা হয়নি যে দেবদার সাথে অনির্বাণের একটা টাসেল দেখা যাবে, যেরকমভাবে খাদানে দেবদার সাথে যিশু সেনগুপ্তের একটা টাসেল দেখা যাবে, একটা সাউথ থেকে অভিনয় করা যিশু সেনগুপ্তকে দেখা যাবে, সেইভাবে কিন্তু হয়নি। অনির্বাণ নিজের জায়গা থেকে যথেষ্ট দিয়ে দিয়েছে, সেলাটা দিয়ে দিয়েছে অভিনয় করার জন্য এই রঘু ডাকাতে অনির্বাণের সব থেকে বেস্ট সেরা অভিনয় হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেবদার সাথে অনির্বাণের টাসেল কিন্তু জমেনি, সেটাও একটা মাইনাস পয়েন্ট গেল।
সিনেমা রিলিজ টাইম, খাদান যে সময় রিলিজ করা হয়েছিল খ্রিস্টমাসে, পুরো ভালোভাবে তার পরের বছরে চললো। তারপরে এইটা হচ্ছে দুর্গাপুজোর সময় রিলিজ করা হলো। সেই সময় আরও পরপর কটা ফিল্ম এলো, দেবী চৌধুরী রানী এলো, রক্তবৃষ্টি হলো, যতকাণ্ড কলকাতাতে এলো, রক্তবৃষ্টি এবং দেবী চৌধুরী রানী। তারপরে কান্তারা চলে এলো। তারপরে কান্তারা একটা আলাদাভাবে হাইপ তৈরি করেছিল, তারাও বুক মাই শোতে কান্তারা মানে বুক করতে লাগলো, কোথাও একটা দর্শক ভাগ হয়ে গেল। দেবী চৌধুরী রানী এলো, রক্তবৃষ্টি তারা একটা আলাদা করে দর্শক তৈরি করেছিল রক্তবীজের মাধ্যমে, সেই সময় আনা হলো। এই সিনেমাটা যদি দিওয়ালির সময় রিলিজ করা হতো আমার মতে একটু হলেও হয়তো ভালো হতে পারত, কারণ খাদানের সময় সেই সময় কিন্তু কম্পিটিটর ছিল না, এই সময় কম্পিটিটর রয়ে গেল। এবারে রঘু ডাকাত এই সিনেমাটার প্রমোশনের জন্য কিন্তু বেঙ্গল ট্যুর করা হলো। এবারে বেঙ্গল ট্যুরে কিন্তু রক্তবৃষ্টিও করতে শুরু করলো, দেবী চৌধুরী নিয়েও করতে শুরু করলো। এবারে দেবদা রঘু ডাকাতের সময় যে বেঙ্গল ট্যুর করতে যাচ্ছে, হয়তো তাকে দেখতে জমায়েত ভিড় হয়েছে ঠিকই, সেই সময় একটা রেনফল হলো। রেনফলের সময় আবার তারা বললো যে বাংলা সিনেমা দেখার দিকে হয়তো একটু হলেও মুখ ফেলালো সবাই। ওই যে গ্রামের দিকে যে দর্শকগুলো, উত্তরবঙ্গের যে দর্শকগুলো, তারাও মনে করলো যে দেবদা সেই একই লেভেলে সেই প্রমোশনই করতে আসছে, তাই না, বেঙ্গল ট্যুরে। সেটা একটা একঘেয়ে হয়ে গেল। এবার আরও একটা কথা বলি, দেবদা যখন খাদান করলো তারপরে না দেবদার ধূমকেতু নিয়ে আসাটা উচিত হয়নি। দেবদা নিজে হয়তো মনে মনে ভাবলো যে না, ধূমকেতুটা পড়ে আছে, আমি করে দিই, তাহলে বছরে আমার একটু ছবির সংখ্যা বাড়বে, হয়তো এটা দেবদা মনে মনে ভেবেছেন, হয়তো। এবার ধূমকেতু কি বলবো, মানে পরপর ধূমকেতু চলে গেল। ধূমকেতু সেরকমভাবে 25 কোটি প্লাস, মানে 27 কোটি প্লাস, এত ব্যবসা হওয়ার মতন ছবি কিন্তু নয়। একটা হাইপ হয়ে গেছিলো যে দেব শুভস্যে, তারা একসাথে প্রমোশন করতে এলো। এই সময় দেবদা ধূমকেতু নিয়ে চলে এলো, আবার ধূমকেতুর পর আবার দেবদা রঘু ডাকাত নিয়ে আসছে। কোথাও একটা একঘেয়ে ব্যাপার চলে এলো যে একই রকম লোককে দেবদার একটু গ্যাপ দেওয়া উচিত ছিল, আমার একটা পার্সোনালি মত। গ্যাপ দেওয়াটা দেবদার উচিত ছিল। যে দেবদা খাদান নিয়ে আসার পর দেবদা ভাবলো কি করবো, রঘু ডাকাত পড়ে আছে, চলো রঘু ডাকাতটাকে নিয়ে আসি, খাদানের টিমগুলোকে ঢুকিয়ে কাজ করি। এইরকমভাবে করলে হবে না। এটা গেল একটা নেগেটিভ রিভিউ, সেটাও বললাম। তারপরে রঘু ডাকাতে একটা ভালো ক্লাইম্যাক্স রাখতে পারতো লাস্টে, ভিলেনের সঙ্গে আরও একটা টাসেল জমতে পারতো, সেটা হয়নি। এর অনেকগুলো পয়েন্টস আছে, অনেকগুলো। এতক্ষণে বলতে গেলে মানে এতদিনে রঘু ডাকাত 10 কোটি প্লাস ব্যবসা দিয়েছে। এটা হিট সুপারহিট বলা যেতেই পারে। একটু ধোঁয়াশার মধ্যে আছে, কনফিউশনের মধ্যে আছে। দেবদা এখন আবার এই সিনেমাটাকে নিয়ে দুবাইতে প্রিমিয়ার করছেন, সব করছেন। আমার মনে হয় না খাদানকে মানে বিট করতে পারবে। তো দেবদার এখন আমার মনে হয় আবার দেবদা এই বছর আবার প্রজাপতি 2 নিয়ে আসছে, একটা একঘেয়ে টাইপ হয়ে যাচ্ছে। দেবদাকে একটু মানে গ্যাপ দিতেই হবে, ফাঁকা টাইমে একটু হলেও ফাঁকা টাইমে রিলিজ দিতে হবে। পরের একটা ছবির জন্য ভালোভাবে ভাবনা চিন্তা করে দেবদাকে প্রিপেয়ার হতে হবে। আর একটা মাইনাস পয়েন্ট রয়েছে এই বছরে। আগের বছরে পুজোর সময় কি হয়, মানে আগের বছরগুলোয় পুজোর সময় মানুষ সিনেমা দেখে বেশি, বাকি সময় বেশি সিনেমা দেখে না। এই বছরে কি হয়েছে, অন্য টাইমেও মানুষ ভিড় করে সিনেমা দেখেছে। আর খাদানকে মানুষ সেলিব্রেট করেছিল একটাই কারণে, যে খাদান দেবদা অনেকদিন পর কামব্যাক করেছে কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম হিসাবে, মাস হিরো হিসাবে। ঠিক আছে, এখানে যদি দেবদা একটু গ্যাপ দিতে পারতো তাহলে তাকে দেখার একঘেয়ে ভাবটা লোকে কেটে যেত, যে আবার খাদানের পর দেবদা কি নিয়ে আসছে, বা একটু অন্য টাইমে। আমার এটা ব্যক্তিগত মত, সবার সাথে মত নাও মিলতে পারে। এই অনেকগুলো পয়েন্টস গেল। তো দেবদা কি বলবো, তাও তো দেবদা SBF এর সাথে জয়েন্ট ভেঞ্চার হয়ে দেবদা অনেক টেনেছে সিনেমাটা। বাকি সিনেমাগুলোতে সেভাবে কোনটা হয়ে গেছে বলতে গেলে দেবী চৌধুরানীর সিনেমাটা, তাই না। যাই হোক, ওভারঅল আমার মনে হয় না খাদান সিনেমার মতন হবে ভবিষ্যতে। এখন সে চান্সটা খুব কম। খাদান সিনেমাটা রাতারাতিভাবে মানুষ সেলিব্রেট করেছিল, খুবই পরিমাণে সেলিব্রেট করেছিল। ঠিক আছে, আর মানে রঘু ডাকাত একটু কাল্পনিক মেশাতে গেছে, কমার্শিয়াল এলিমেন্ট দিতে গিয়ে ক্লাইম্যাক্সটা ঘেঁটে গেছে, এটা আমারও মতে বলে। যাই হোক, এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি রঘু ডাকাত সিনেমাটা দেখেছি, আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু খাদান সিনেমাটা আমার মতন ভালো লাগেনি। খাদান সিনেমাটাকে আমি এগিয়ে রাখবো। আর তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, তোমাদের কি তাই মনে হয়? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা।